নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদও জানাই প্রত্যেক শ্রোতা বন্ধুকে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমাদের চ্যানেল প্রথম 100 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে যেও, এবং গল্প ভালো লাগলে আরও বন্ধুদের সাথে শেয়ার করো। আজ আমরা যে গল্পটি শুনব সেটি হলো রাখাল ছেলে ও বাঘ। এক ছিল রাখাল ছেলে, সে ছিল ভীষণ দুষ্টু। সবসময় তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলতো। প্রতিদিন সে গরুর পাল নিয়ে মাঠে চড়াতো। পাশেই ছিল গভীর বন, সেই বনে বাঘও বাস করত। তাই রাখাল ছেলে সারাদিন একা একা গরু পাহারা দিত। একদিন মজা করার জন্য সে চেঁচাতে লাগলো, বাঘ পড়েছে, বাঘ পড়েছে, তোমরা কে কোথায় আছো, বাঁচাও। রাখালের চিৎকার শুনে আশেপাশের জমিতে কর্মরত চাষিরা লাঠি সোঁটা হাতে নিয়ে দৌড়ে এলো। কোথায় বাঘ? রাখাল ছেলে হো হো করে হাসছে, হেসে লুটোপুটি খাচ্ছে। চাষিদের আর বুঝতে বাকি রইল না যে রাখাল ছেলে মজা করছে। তারা বকাবকি করে আবার নিজের কাজে চলে গেল। আরও একদিন সে এভাবেই চিৎকার শুরু করলো। যারা জানতো না তারা ছুটে এলো, আর রাখালের ঠাট্টা বুঝতে পেরে বকাবকি করে চলে গেল আর বলে গেল, এরকম করো না। মাঝে মাঝেই রাখাল ছেলে এরকম মজা করত, আর চাষিরা বিরক্ত হতো। কিছুদিন পর একদিন সত্যিই বাঘ এসে উপস্থিত হলো। রাখালের প্রাণপণ চিৎকার শুনেও কেউ এগিয়ে এলো না। প্রতিবারের মতো এবারেও তারা ঠাট্টা মনে করলো। বাঘ এসে পালের একটা গরু মেরে টেনে নিয়ে গেল। অল্পের জন্য রাখাল প্রাণে বাঁচল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, তাই তোমরা কিন্তু কেউ মিথ্যা কথা বলো না। তো বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং এই রকমই মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবারও আমার সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নতুন বন্ধুদেরও বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। টাটা।